নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এবিসি আইডি কার্ড নিয়ে। এই এবিসি আইডি কার্ডের ফুল ফর্ম হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এটি ন্যাশনাল স্তরের পরিষেবা। এই কার্ডটির মধ্যে পড়ুয়াদের উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য জাতীয় নথিভুক্ত থাকে। তো আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই এবিসি আইডি কার্ডটি প্রয়োজন হয়। তো এবারে আমরা যারা নতুন কলেজে ভর্তি হব বা ভর্তি হয়েছি তাদের এই এবিসি আইডি কার্ডটি কিন্তু বাধ্যতামূলক। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এবিসি আইডি কার্ডটি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এবং ডাউনলোড করতে হয়। এর জন্য আমরা অ্যাপ্লাই করার জন্য যদি আমরা মোবাইল থেকে করতে চাই তাহলে আমরা চলে আসব প্লে স্টোরে, এবং যদি ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে চলে যাব এবং গিয়ে সার্চ করব ডিজি লকার। তো আমরা মোবাইল থেকে করব, তাই চলে আসছি প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। এখানে এসে লিখতে হবে ডিজি লকার লিখে সার্চ করার সাথে সাথেই দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডিজি লকার অ্যাপটি চলে এসেছে। তো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি খুলে গেল। এইখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করে নেবেন, আমরা ইংলিশই রাখলাম। এরপর কন্টিনিউ ইন ইংলিশে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন এবং লেটস গোতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমরা যেহেতু প্রথমবার ডিজি লকার অ্যাপটিতে লগ ইন করবো, তো সেক্ষেত্রে গেট স্টার্টে ক্লিক করব। করার পর এইখানে সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনার আগের থেকে সাইন ইন করা থাকে তো সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করে আপনি সরাসরি লগ ইন হতে পারবেন। এবং যদি আপনি কোনো দিন সাইন ইন করেননি বা অ্যাকাউন্ট তৈরি করেননি তো সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এরপর এখানে ফুল নেম, এখানে আপনার ফুল নাম দিয়ে দেবেন এবং নিচে রয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দেবেন, মেল ফিমেল যেটা হবে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পর 6 সংখ্যার একটি সিকিউরিটি পিন সেট করবেন। করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এইখানে বসিয়ে দেবেন এবং আবার সাবমিটে ক্লিক করবেন। ওটিপিটি সাবমিট হয়ে গেলে এরপর এখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। এবার নিচে দেখতে পাচ্ছেন স্কিপ ফর নাও, তো এটা আপনি স্কিপও করতে পারেন। তো আমরা এখানে আধার নাম্বারটি বসিয়ে দেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এইখানে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্ট প্রথম থেকেই তৈরি করা আছে। তো এবার আমরা আপনাদেরটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এবং মোবাইল নাম্বার ছাড়া আপনার আধার কার্ডও দিতে পারেন এবং ইউজার নেমও দিতে পারেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার 6 ডিজিটের যে সিকিউরিটি পিনটি রয়েছে সেটি দেবেন এবং সাইন ইনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার ডিজি লকারে সাইন ইন হয়ে যাবে এবং আপনার প্রোফাইলটি দেখাবে। ডান দিকে উপরে আপনার আধার কার্ডের যে ছবিটি রয়েছে সেটি দেখাবে। এবারে দেখতে পাচ্ছেন নিচে যে সার্চ রয়েছে সেই সার্চে ক্লিক করব। ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন সার্চ ফর ডকুমেন্ট, এইখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন সার্চ ফর ডকুমেন্ট উপরে, এইখানে ক্লিক করুন এবং এইখানে লিখতে হবে আগে যেমন এবিসি আইডি লিখলেই হয়ে যেত, এখন এবিসি আইডি লিখে সার্চ দিলে শো করে না। এখন আমাদের লিখতে হবে APAAR। তো APAAR লেখার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন APAAR/ABC আইডি কার্ড, এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এইখানে আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটি দেখাবে এবং আপনার যা জন্ম তারিখ আধার কার্ডে সেটি দেখাবে, মেল ফিমেল সেটা দেখাবে। এরপর
নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ইয়ার, অর্থাৎ আপনি কোন বছর অ্যাডমিশন হয়েছেন বা হবেন। তো আমরা এখান থেকে 2024 সিলেক্ট করে নেব। এরপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডেন্টিটি টাইপ। তো এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন। তো এইখান থেকে আপনি রোল নাম্বার দিতে পারেন, সে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি হোক বা অন্য কোনো রোল নাম্বার দিতে পারেন বা এনরোলমেন্ট নাম্বার দিতে পারেন। তো আমরা এইখান থেকে যেহেতু কলেজে নতুন অ্যাডমিশন হব, তো আমরা নিউ অ্যাডমিশনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভ্যালু। তো এইখান থেকে আপনার আইডেন্টিটি ভ্যালুতে আপনার আইডেন্টিটি নাম্বার দিতে হবে। তো আমরা কি করব, কলেজের যে অ্যাডমিশন রিসিপ্ট, যে প্রভিশনালি সার্টিফিকেট যেটা রয়েছে, প্রভিশনারি অ্যাডমিশন সার্টিফিকেট, সেইখানে চলে যাব এবং সেইখান থেকে যে অ্যাপ্লিকেশন কোডটি রয়েছে সেটি এইখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনস্টিটিউশন নেম, এইখানে ক্লিক করে উপরে যে সার্চ অপশন রয়েছে সার্চে ক্লিক করবেন এবং এইখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন। এক্ষেত্রে কলেজের নাম নাও শো করতে পারে, ইউনিভার্সিটির নাম লিখবেন এবং আপনার ইউনিভার্সিটিটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গেট ডকুমেন্ট, এইখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে ফেচ করার পর এইখানে APPAR বা ABC আইডিটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। তো আমরা এইখানে আইডির উপর ক্লিক করলে দেখতে পাবো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এবং এইখানে আপনার আইডির নাম্বার এবং নাম দেওয়া থাকবে। এবার দেখব কি করে এই আইডি কার্ডটি ডাউনলোড করব। তো এবার আমরা অ্যাপটিকে একবার ক্লোজ করে দেব, দেওয়ার পর আবার পুনরায় খুলব। খোলার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ইস্যুড বলে একটি অপশন রয়েছে, ইস্যুড, এই ইস্যুটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন APAAR আইডি। তো এই লেখার ডান পাশে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিউ, শেয়ার, ভিউ PDF, ফ্রেশ, ডিলিট, ডিটেলস। তো ভিউ PDF-এ ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ABC আইডি কার্ডটি চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন একটি দেওয়া রয়েছে তীর চিহ্ন। তো এইখানে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের ABC আইডি কার্ডটি সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।